পাউরুটি আর আলু দিয়ে এত মজাদার একটি নাস্তা বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারতাম না। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রার, দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার এগুলোকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চায়ের কাপের 1 কাপের মতো দুধ দিয়ে দিব, দিয়ে একটু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি নিয়ে নিব ব্রেডক্রাম্ব আর পাউরুটি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দুটো করে রুটি একসাথে নিয়ে ডিমের মধ্যে কোট করে নেব। কোট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ব্রেডক্রাম্বের মধ্যে কোট করে নেব। এই নাস্তাটি আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ভালো করে কোট করে নিব। কোট করা হয়ে গেলে আমি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে পাউরুটিটা দিয়ে দিব। আমার কোট করা হয়ে গেছে। এবার আমি তেলটা মিডিয়াম গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব। অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ব্রাউন কালার আসার জন্য। ব্রাউন কালার চলে আসলে আমরা রুটিটাকে উল্টে দিব। উল্টে অপর পাশটিও একইভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার রুটি ভাজা হয়ে গেছে। সবগুলো রুটি আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার আমি আলুগুলোর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স হতে হতে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি আমি আলুগুলোকে। এবার আমি রুটিগুলোকে কেটে পকেটের মতো বানিয়ে নিব। ভিতরে আমি টমেটো সস দিয়ে দিলাম। আলুগুলো পকেটের মধ্যে ভরে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা টমেটো সস এরকমভাবে গার্নিশের জন্য দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ইয়ামি একটি নাস্তা। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন।